আমরা প্রায় সকলেই মিষ্টি কুমড়া ফুলের বড়া ভাজি খেয়েছি, তবে আজকে আমি ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আসলাম। মিষ্টি কুমড়া ফুল দিয়ে ডিম দিয়ে কীভাবে ভাজি করতে হয় সেটা শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সকালে উঠে কুয়াশার মাঝে একটু হাঁটতে গিয়ে দেখি যে আজকে কি সুন্দর মিষ্টি কুমড়ার ফুল ফুটে আছে। তাই ভাবলাম আজকে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে ফেলবো। তাই আমি মিষ্টি কুমড়ার ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আমার মেয়ে বলতেছে সে বড়া খাবে, তবে বড়া তো প্রায় সময় খাওয়া হয়, তাই আজকে বলছি নতুন একটা রেসিপি বানিয়ে দিব তাকে। এর জন্য ফুলগুলো তুলে এনে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বেশিক্ষণ পানি দিয়ে ভিজে রাখা যাবে না, কারণ মিষ্টি কুমড়া ফুল থেকে পানি বের হয়। ধোয়ার কাজ শেষ করে এবার কুচি কুচি করে কেটে নিতে হবে। মানে বেশি বড়াও করা যাবে না, ছোটো করা যাবে না, কুচি কুচি করে কেটে নেবেন। দেখেন আমি কীভাবে কেটে নিছি, অবশ্যই এইভাবে কেটে নেবেন। আর চাইলে আপনারা এর থেকে বড় করতে পারেন, তবে এইভাবে কেটে নিলে ভালো হবে। আমার এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণ লাগবে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবো। একটা ডিমের প্রয়োজন হবে, কিছু মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, জিরে, এলাচ আর তেজপাতা, আর ঘরে যদি থাকে বাসায় থাকলে কিছু কালো জিরা দিবেন। কালো জিরাটা দিলে একটু খেতে ভালো লাগে। এদিকে চুলায় আমি কড়াইয়ে বসাই দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দেবো, বেশি তেল দিয়ে নেই কারণ ফুলের পরিমাণ অল্প, ভাজিটা অল্প হবে, এই জন্য তেল একটু কমই দিয়েছি, কারণ বাচ্চাও খাবে এটা। তেলেতে পেঁয়াজ কুচি, তারপরে এলাচ, তেজপাতা আর কালো জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিব। অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। কালারটা যত ভালো হবে, ভাজা যত ভালো হবে, খেতে ততটা ভালো হবে। আর পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে 2-3টা দিতে পারেন যদি ফুলের পরিমাণ বেশি হয়। আমার ফুলের পরিমাণ কম, এই জন্য আমি একটা ডিমই দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে ভালোভাবে ভেজে নেবেন যাতে ডিমটা ভাজা ভাজা হয়ে যায়। আমার পেঁয়াজ আর ডিম ভাজাও শেষ। এবার আমি কিছু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব, যাতে ভালোভাবে একটু ভাজা হয় এগুলাও। কারণ ফুল দিয়ে দিলে তো ভাজতে সময় লাগবে না, কারণ ফুলগুলো এক নিমিষেই সিদ্ধ হয়ে যাবে। এর জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এবার আমি কিছু মশলা অ্যাড করে দিব, কারণ মশলা না দিলে ভালো লাগবে না, যেহেতু ডিম দেওয়া হয়েছে। এর জন্য কিছু মশলা অ্যাড করে দিব। একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। তার মাঝে আবার আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ, মানে 3-4 মিনিটের মতো ভালোভাবে ভাজতে হবে, কারণ এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি, এগুলোও কাঁচা থাকবে, কারণ ফুল দিয়ে দিলে তো একবারে সিদ্ধ হয়ে যাবে ফুলগুলো। এর জন্য এইভাবে ভেজে নিতে হবে। আর আজকের ভিডিওটা আমার বুড়ি করে দিয়েছে, আমার বুড়িটা পাশে বসে ভিডিও করে দিতেছে। তা দেখি না মোটামুটি ভালোই পারছে ভিডিও করে দিতে, আমার বুড়িটা আসলে বড় হয়ে গেছে। এবার আমি ফুলগুলো দিয়ে দিব। ফুলগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন পানি উঠে যাবে। তবে এখানে পানি দেওয়ার প্রয়োজন নয়, আর কারো যদি মনে হয় পানি দিলে ভালো হবে তারপরে একটু পানি দিতে পারেন। আমি পানি দিইনি, একাই পানি উঠে যাবে। কিছুক্ষণ ভাজার পরেই দেখেন কতটা পানি উঠে যায়। এই তো আমার রান্না শেষ। আমার রেসিপিটাকে ফলো করে বাসায় বানিয়ে খাইতে পারেন আপনারা। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।